স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার আহ্বান। নদীর পানি কমায় দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, গাইবান্ধায় ভাঙন। এবারে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা আয়োজনে দিনটি উদযাপন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সে সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ায় অসাম্প্রদায়িক দল আওয়ামী লীগ। ৭৫ বছর শেষ করে ৭৬-এ পা রাখল দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে দেশের বড় বড় আন্দোলনে নেতৃত্ব দেয় দলটি। তবে বর্তমান সময়ের নানা অর্জনের সাথে আছে সমালোচনাও। দাউদ হাসানের রিপোর্ট। ১৯৪৭ সালে দেশভাগের পর সময়ের প্রয়োজনে ১৯৪৯ সালের ২৩শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। সংগ্রামী পথ চলায় ভাসানীর নেতৃত্বে সেই দলে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। এরপর ১৯৫০ সালে দলের নেতৃত্ব দেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর ১৯৫৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। ১৯৫৫তে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক দল হিসেবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয় এই দলটি। পাকিস্তান হওয়ার পরে তাদের যে শাসন ত্রাসন এবং শোষণ, বিশেষ করে অর্থনৈতিক যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো একটা দলের প্রতিষ্ঠা ছিল অনিবার্য। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর ১৯৮১ সালে নেতৃত্ব শূন্য দলটির কাণ্ডারি হয়ে দায়িত্ব নেন তারই কন্যা শেখ হাসিনা। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরবর্তীতে ২০০৮ সালে আবারও দায়িত্বে এসে এখনো রয়েছে সরকার পরিচালনায়। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির পিতার আদর্শে এগিয়ে নেওয়ার প্রত্যয় দলের ভেতরে থাকলেও দলের বর্তমান অবস্থা নিয়ে আছে নানা আলোচনা। তাদের যে মেয়াদ আছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে যে একটা সম্মেলন করা, আগের নেতৃত্ব যদি থাকুক, কিন্তু এগুলো সম্মেলন করা, এগুলো আলাপ আলোচনা করা, দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করা, জনগণের কি ভাবনা সেটা নিয়ে চিন্তা করা, এগুলো করতে পারলে তাহলে দলটা আরো সুসংগঠিত হবে বলে আমি মনে করি। দলের নতুন নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়া নিয়েও আছে নানা প্রশ্ন। বলছেন দল আর সরকার প্রায় এখন অভিন্ন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দল এবং সরকার এইটা একরকম কি বলবো কাছাকাছি হয়ে গেছে। কাউরে বাদ দিয়া দলের দায়িত্ব দেওয়া, কাউরে সরকারের দায়িত্ব দেওয়া, এইটা আরো সুসংগঠিত হইতে পারত যদি আলাদা করে এই দল বা সরকার আলাদা করা যেত, ভালো হইত। এই বিশ্লেষকের মতে সফলভাবে দেশ পরিচালনার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা রক্ষার পাশাপাশি গণতন্ত্রের সুরক্ষা করাটাই এখন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছুক্ষণের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় কর্মসূচি শুরু হবে। সেখানকার সবশেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। যুক্ত হচ্ছি আনোয়ারের সঙ্গে। আনোয়ার, নেতাকর্মীদের উপস্থিতি একই সঙ্গে উৎসাহ কেমন দেখছেন?
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আন্দোলন সংগ্রামগুলো আছে সেখানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই প্রাচীনতম দল আওয়ামী লীগ তার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু হবে এবং আমার পিছনে যে মঞ্চ সেই মঞ্চ কিন্তু এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা এর মধ্যে আসতে শুরু করেছেন এবং আপনি যেটা বলছেন আনন্দ উৎসাহ উদ্দীপনা, যেহেতু দলটি প্রাচীনতম এবং ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ ৭৫ বছর বয়স হয়ে গিয়েছে, যে কারণে দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। অনেক স্লোগান করে মিছিল নিয়ে এই সমাবেশী স্থলে এসে উপস্থিত হয়েছেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় নেতা সহ দলের ভাতৃপ্রতিম এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও এসে উপস্থিত হয়েছেন। যাদের বিদেশি আমন্ত্রিত অতিথি তারাও এর মধ্যে আসতে শুরু করেছেন। যেহেতু এটা ১.৫ ঘন্টা পর শুরু হবে অর্থাৎ ৩:৩০টায় শুরু হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আলোচনা সভার উদ্বোধন করবেন, তো নেতাকর্মীরা এখন এসে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর জন্য এবং সেখানে শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে এই প্রোগ্রামের সূচনা করবেন। এরপর প্রধানমন্ত্রী স্টেজে আসবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর খবর জানালেন সহকর্মী আনোয়ার হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। ফখরুল দাবি করেন, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে খালেদা জিয়া আজ কারাগারে। ডাক্তাররা তাকে বারবার বিদেশে নিয়ে চিকিৎসার কথা বললেও সরকার সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন সরকার পায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি জানান, নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। জানান, তিনি তথ্য পেয়েছেন সকালে খালেদা জিয়ার হার্টের প্রেস মেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পানি কমায় দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে পানি কমার সাথে সাথে গাইবান্ধায় দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। বৃষ্টি কমায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। এতে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাসাবাড়ি থেকে নামছে বন্যার পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে অনেক পরিবার। সিলেট এলাকায় এখনও পানিবন্দী হাজার হাজার মানুষ। রংপুর, কুড়িগ্রাম ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দী নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। গাইবান্ধায় পানি কমার সাথে দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। ছেলের ছাগল কাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানকে ভ্যাট ও কাস্টমস আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় দুপুরে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর নির্দেশের পরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকেও বাদ পড়তে যাচ্ছেন মতিউর। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার আহ্বান। নদীর পানি কমায় দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। গাইবান্ধায় ভাঙন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।